নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো চলো, আজকে আমরা অন্য দুটো বাগানে যাচ্ছি পাখিদের জল খাওয়ার জন্য বোতল বাঁধতে। আগের ভিডিও দেখিয়েছি একটা বাগানে বেঁধে এসেছি, আর এবারে এই দুটো বাগানে যাচ্ছি। এই বাগানের কাছাকাছি সেরকম কোনো জলাশয় নেই, যদিও একটা দুটো পাখিও আমাদের এই বোতল থেকে জল খায়, সেটাও আমার খুব ভালো লাগবে। কারণ তৃষ্ণার্ত কোনো প্রাণী যখন জল পায়, কতটা তৃপ্তি করে যে সে জল খায়, সেটাই একটা ভালো পাওনা। তো দেখি যদি এখান থেকে পাখিরা জল খায়, সে কিছুটা উপকৃত হয়। তো এই নিচে আমি বোতলটা বাঁধছি, আমার ছেলে আমার জিজ্ঞাসা করছে যে মা, পাখিরা তো উড়ে আসে, নিচে কেন বাঁধছো? বলো ওখানে কাঠবিড়ালি এসে খাবে। এবার চলো, অন্য একটা বাগানে যাচ্ছি। শুধু কিন্তু বোতল বেঁধে জল দিয়ে গেলেই হবে না, মাঝে মাঝে এই জলগুলো ফেলে দিয়ে অন্য পরিষ্কার জলও দিয়ে যেতে হবে। আমরা তাই অরিত্রর বাবা রোজই আসে এই বাগানগুলোয় দেখতে, আসে এই যে গাছগুলোকে। তোমাদের বলেছি এরকম গাছ শুয়োরে ভেঙে দিচ্ছে, জানি না শুয়োর কি মানুষ। তো এই গাছগুলোকে দেখতে আসে, আমি বলেছি তুমি এক বালতি জল নিয়ে যাবে, আর ওই জলগুলো চেঞ্জ করে নতুন জল দিয়ে দেবে। জানি না কবে বর্ষার দেখা পাওয়া যাবে। সুপারি গাছ, নারকেল গাছ, এগুলো তো প্রায় হলুদ হয়ে গেছে। এখনও আম গাছ, জাম গাছ মোটামুটি ঠিকঠাকই আছে, তো কতদিন থাকবে জানি না। এই পুকুরটায় প্রায় জল শুকিয়েই এসেছে, কতদিন থাকবে কি জানি। এই যে পুকুরে যে সমস্ত জলজ প্রাণীরা আছে, তারা আর কতদিন বেঁচে থাকবে জল ছাড়া। কবে যে বৃষ্টি হবে ঈশ্বর জানে। চলো, আগের দিন যে বাগানটায় বোতল বেঁধে দিয়ে গিয়েছিলাম, ওই বাগানটায় যাচ্ছি, দেখি জল খেয়েছে কি। অবশ্য পাখিটা তো আর সেভাবে অনেকটা করে জল খায় না, কারণ আমার বাড়িতেও পাখি আছে, দেখেছি একবার শুধু ঠোঁটটা ডুবিয়েই উঠে যায়। তো আমার ছেলে আগে চলে গেছে সেই ওই যে দূরে, এবং কে দেখছে যে ওটা একদম ফাঁকা হয়ে গেছে। ও ভেবেছে পাখি বুঝিয়ে একবারে বোতল হাতে করে চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। তারপরে জল দিয়ে দেখছে ওটা একটু লিকেজ আছে, যার জন্য পুরো বোতলটা খালি হয়ে গেছে। তো অন্যান্য বোতলগুলো এমনি তো গরমের জন্য একটু জল শুকিয়েই গেছে, হয়তো পাখিরা একটু আধটু খেয়েছে, তাই সেগুলো আরও ভরে দেওয়া হলো। এবং এই গাছগুলোতে একটু আধটু জল দিয়ে দিই, কারণ পুকুর থেকে জল নিয়ে এসে দেওয়াটাও খুবই কষ্টকর। সারাদিন প্রায় এই কাজ করতে করতেই চলে যায়, কারণ আমার বাড়ির গাছগুলোতেও টাইম কল থেকে জল নিয়ে এসে দিতে হয়, এখানে এলেও পুকুর থেকে জল নিয়ে এসে দিতে হয়। গাছগুলোর এমন অবস্থা দেখেও মায়া লাগে। একটু জলের জন্য ওরাও যেন ভাব উত্তেজ করে বসে থাকে যে কেউ এসে একটু আমাদের জল দেবে, এটা আমার মনে হয়। চলো এবার বাড়ি ফিরি। বাড়ি ফিরে স্নান টান করে আমার নিজস্ব একটু জামা কাপড় সেলাই করার ছিল, করতে বসেছি। আর আমার ভিডিও করছে আমার ছেলে, এক নাগাড়ে আমাকে বকিয়ে যাচ্ছে। আমি এমনি ওকে বলছি যে তুই তো পড়তে বসে তাড়াতাড়ি উঠে পড়িস, তো সাঁতার কাটতে গেলে কেন তাড়াতাড়ি উঠিস না। আমি যে সেলাই মেশিনে সেলাইটা করছি, আমার ছেলে তখন অনেকটা ছোট, তখন আমি শিখেছিলাম। বেশ কিছুদিন আমি এতে শীতের পোশাক, প্যান্ট এসবের কাজ করেছি। তো এখন আর সেভাবে ওই কাজটা হয় না, কিন্তু মেশিনটা আমার কাছে থেকেই গেছে। ভালোই হয়েছে শিখে। হাতে করে ছুঁচ দিয়ে সেলাই করতে অনেক সময় লেগে যায়, কিন্তু মেশিনটা থাকার কারণে চটজলদি সব সেলাই হয়ে যায়। সবাইকার তো এইভাবে মেশিন কিনে বাড়িতে রেখে সেলাই করা সম্ভব হয় না, তো আমাকে অনেকে সেলাই করতে দেয়, নাইটি, ব্লাউজ, লুঙ্গি, তো তাদের কাজও আমি করে দিই।
তো এই যে নিজের জন্য হয় না সেলাই করা, কিন্তু আজকে চেষ্টা করেছি যে মেশিনটা তেল দিয়ে পরিষ্কার করে বসবো। অরিত্রর বাবা ব্যাগ সেলাই করতে বসে বলেছিল মেশিনটা তেল দেবে। মেশিনটা অনেকদিন ব্যবহার করা হয়নি বলে কীরকম একটু হচ্ছিল, তো তেল দেওয়ার পর বেশ ভালোই চলছে। কারণ আমি যেহেতু এখন হাতের অন্য কাজ একটা করি, তাই এই কাজ আর করা হয় না। কিন্তু কেউ সেলাই করতে দিলে না বলি না, করে দিই। তো আমাকে সমানে বকিয়ে যাচ্ছে। এবার সন্ধ্যাবেলা দেখলাম যে আমার এই যে পাখিটা খুব অসুস্থ, আর একদম মানে দাঁড়িয়ে থাকতেই পারছে না, গরমের জন্য এরকম হচ্ছে। কারণ আমার এক যার থেকে পাখিটা নিয়ে এসেছি ওকে বলছিলাম, ও আবার পাখির দোকানে ফোন করলো। পাখিওয়ালা বলেছে এরকম গরমে অনেক পাখি মারা যাচ্ছে, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, ওর সাথে অন্যান্য যে পাখি থাকবে তাদেরও হবে। তো পাখিটাকে পাখার তলায় রেখেছি অনেকক্ষণ, কিন্তু মারাই গেল। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, মন খারাপ নিয়ে।